2017 আমার সকল সহযোদ্ধাদের উদ্দেশ্যে এই অডিওটা করছি। তোমরা অনেকেই জানো হয়তো যে আজকে 20/22 আমাদের হিয়ারিং ছিল। অনেকে হয়তো এটা খবর রাখতেও পারোনি, কারণ প্রত্যেকেই স্কুলে জয়েন করেছে, প্রায় ম্যাক্সিমাম জনই স্কুলে জয়েন করেছে এবং তারা নিজের নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু আমরা যারা সামনে থেকে আছি, 23 সালে যারা আছে, শেষ পর্যন্ত প্রত্যেকেই আমরা আছি এবং প্রত্যেকটা কেসই আমরা অবজার্ভ করছি, যখন যেখানে যতটুকু করার সেগুলো আমরা করছি এবং শেষ পর্যন্ত করব। তো সেই হিসাবেই আজকে 20/22 হিয়ারিংয়ে এটা পজিটিভই হয়েছে। আগামী 2 সপ্তাহ পরে ডেট দিয়েছে, মানে নন মিসলেনিয়াস ডেতে হবে সম্ভবত। সেদিনই ফাইনাল হিয়ারিং হোক বা মানে ম্যাক্সিমাম হিয়ারিং সেদিন হবে। এবার এক্ষেত্রে একটা যেটা বলার ইন্টারেস্টিং, সেটা হলো যে যারা অবৈধরা এত লাফাচ্ছিল তাদের কাছে একটা কিন্তু বেশ ভালো বার্তা আজকে গেছে। আজকে ধুলিয়া স্যার নিজে একটা সময় মীনাক্ষী ম্যামের আর্গুমেন্টকে খণ্ডন করে বলেছেন যে ওটা তো মানে টেট নেওয়ার সময় তোমার ট্রেনিং কমপ্লিট না হলেও হবে, কিন্তু ফাইনাল যখন ইন্টারভিউর সময় তখন তো তাকে কমপ্লিট থাকতে হবে, এরকম একটা কথা কিন্তু ওখানে উঠেছে। যেটা আমাদের বরাবরই মানে আমাদের স্ট্রং পয়েন্ট, যেটার ভরসাতেই আমরা, যেটার উপর মানে ভিত্তি করে আমরা ডিভিশন বেঞ্চে জিতেছি এত মানে লম্বা আর্গুমেন্টের পরে। এবং ওই যে একটা ইমোশনাল গ্রাউন্ড বা সেন্টিমেন্ট গ্রাউন্ড বা পর্ষদ ভুল করেছে বা হ্যান করেছে ত্যান করেছে, এইসব কুযুক্তি দিয়ে যে মামলা জেতা যায় না বা অন্যের পেটের ভাত ছিনিয়ে নেওয়া যায় না, আশা করি সেদিকেই যাবে। যদি এই বেঞ্চেতেই মামলাটা থাকে, খুব সম্ভবত এই বেঞ্চেই থাকবে। প্রথমে ধুলিয়া স্যার মামলাটা শুনতে না চাইলেও ফাইনালি কিন্তু তিনি শুনতে রাজি হয়েছেন এবং সম্ভবত এই বেঞ্চেই থাকবে। তো সেক্ষেত্রে আশা করি আমরা ঠিকঠাক জাস্টিস পাবো। এবং আগামী দিনে, আজকে তো খুবই স্বল্প হিয়ারিং হয়েছে, আজকে বুঝতেই পারা যাচ্ছিল যে খুব বিশাল হিয়ারিং হবে না, কারণ যেহেতু একদম প্রথম দিনের ম্যাটার এবং আরও অনেকগুলো পার্টি ছিল আজকে, মানে আজকে হিয়ারিং হওয়ার সম্ভাবনা একটু কম ছিল। তার কারণে আজকে আবার দেখো এনআইএসের ওরাও কিন্তু তাদের তরফ থেকে একটা আর্গুমেন্ট রেখেছে এবং 3929 যারা যাদের ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে এবং এখানে তাদের সিট ঢুকে গেছে এটসেট্রা এটসেট্রা, যেসব আইএগুলো ছিল সেগুলোও এখানে আজকে এসে একটা ক্যাঁচাল বাঁধানোর ব্যাপার হয়েছে আর কি। এবং সেগুলো নিয়ে ফাইনালি মেন হিয়ারিংটা খুব মানে দীর্ঘায়িত হয়নি, আবার 2 সপ্তাহ পরে ডেট পড়েছে। তো সেদিন আমরা আবার কোমর বেঁধে সকালে নামবো এবং আশা করি আমরা জয় পাবো। প্রত্যেকের সাথে থেকো, পাশে থেকো, প্রত্যেকটা জেলা গ্রুপে ঠিকঠাকভাবে বজায় রাখো এবং মাথায় রেখো আমরা যারা জয়েন করেছি এখনও কিন্তু আমাদের থার্ড ফেজের কিছু বন্ধু আমাদের কাছের জন্য এখনও বাকি আছে। তো আশা করব, মানে এটা ভীষণভাবে চাইছি যে তাদের এই এই যে মাঝে 15 দিন আমাদের হলো, মানে সময় পাওয়া গেলো, এর মধ্যেই নিশ্চয়ই পর্ষদ একটা তাদেরকে ডেট দেবে এবং তাদের কাউন্সেলিংটা করিয়ে স্কুলে পাঠাবে। কারণ থার্ড ফেজটা কাউন্সেলিংটা কমপ্লিট হলে, বারবার বলি, তারপরে 5%টা শুরু হবে। তো এটা যদি দ্রুত হয় তাহলে খুবই ভালো। আমাদের তরফ থেকে এখন খুব ঘন ঘন অডিও যায় না, তার কারণ অডিও সেরকম নতুন কিছু বলার থাকে না, তাই মানে উদুমাই ফালতু অডিও করে তো কোনো লাভ নেই। তো আজকে এটা বলার ছিল বলে বললাম। আমরা সকলে একই রকমই, যেমন আগে অতন্দ্র প্রহরীর মতো ছিলাম, এখনও আছি। আর যতদিন এই কেস কাছারি চলবে, যা চলবে, ততদিন আমরা থাকবো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো।